তারা যেমন কয়েকদিন আগে যে সমাবেশ করলেন সেখানে তারা সেটি বারবার বলেছেন। এবং আপনার কি মনে হয় যে মানুষ এটি বিশ্বাস করে যে জামাত আসলে দল হিসেবে সৎ হবে? মানুষের মধ্যে মোটা দাগে এই ধরনের একটা পারসেপশন আছে। এখানে একটা জিনিস একটু বলে ফেলি। আলাউদ্দিন একটা কথা বলেছিলাম, এটা নিয়ে মন্তব্য করতে চেয়েছি যে আমাদের সাথে যোগ করে, মানে এনসিপির অপরাধ বেশি অপরাধ কিনা, আমার কাছে বেশি অপরাধ মনে হয়। একই অপরাধ বিএনপি করা, আবারও অনেকে লিখে দেবেন যে আমি বিএনপির দালাল হয়ে গেছি, একই অপরাধ বিএনপি করা, এনসিপি করা আর জামায়াত করা কিন্তু একই না। একটা উদাহরণ দিই। রাজশাহীতে কিছুদিন আগে একটা পুলিশের তালিকা এসেছে চাঁদাবাজের 100 জনের বেশি, এর মধ্যে 40-এর বেশি বিএনপি, 6 জন জামাত আছে। এই 6 জন জামাত কিন্তু খুবই, আমি মনে করি, সিরিয়াস আলোচনার দাবি রাখে, কারণ কোন দল তার ব্র্যান্ডিং কি করে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। জামাতের ব্র্যান্ডিং তো বিএনপি করে দেয় না, আপনি আমিও করে দেননি। উনি বলেছেন উনি সৎলোকের শাসন চান, দ্যাট ইজ জামাতস ব্র্যান্ডিং। সো 6 জনও যখন এটা করে, দ্যাটস এ প্রবলেম। একই জিনিস এনসিপির ক্ষেত্রে, ওনারা নয়া বন্দোবস্তের কথা বলেন, নতুন রাজনীতির কথা বলেন, তারা অন্য দলের চাঁদাবাজির সমালোচনা করেন। চাঁদা কোথায় তোলা হয়, কোথায় বকরা যায়, এসব নিয়ে তাদের রাজনীতি করছেন যখন, তাদের না এই জায়গাগুলোতে অ্যালার্ট বেশি হতে হবে। সেই জন্য পলিটিক্সে অন্তত, কোর্টে গেলে অপরাধ সমান, কিন্তু পলিটিক্সের পারসেপশনে কিন্তু এই অপরাধটা রোজ বেড়ে যায়। বিএনপির যে সর্বোচ্চ নাম্বার এসেছে সেটিতে কি সেটি সমস্যা নেই, সমস্যা নেই, না সমস্যা নেই, সমস্যা নেই। আমি আরেকটু উদাহরণ দিই। কিন্তু জরিপ তো বলছে যে বিএনপির জনপ্রিয়তা গত বছর, আমি জরিপটা খুব রিলাই করছি, একটা উদাহরণ দিই পারসেপশন কিভাবে কাজ করে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি। যারা ক্লিনটনের যখন একটা কেলেঙ্কারি বের হলো, ক্লিনটনের খুব বড় সমস্যা হলো মলিকা লিওলেসকের সাথে, খুব সমস্যা হলো। আমেরিকার লোকজন ক্লিনটনকে একদম যে কি হয়ে গেল, আমেরিকান সোসাইটিতে এগুলো নেই তা না, কিন্তু ক্লিনটন এটা করলো। ডোনাল্ড ট্রাম্পের সাথেও একজন প্রাপ্তবয়স্কদের ছবির অভিনেত্রীর একটা কেলেঙ্কারি ফাঁস হলো। ট্রাম্পের কিছু হয় নাই, কিচ্ছু হয় নাই, তার ভোটার বেস, তার সমর্থকরা খুশি, তার কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে পারসেপশন। আমি ক্লিনটনের কাছে এটা এক্সপেক্ট করি না, কিন্তু আমি ট্রাম্প এরকমই আমি জানি। সো ট্রাম্পেরটা সমস্যা হয়। বিএনপি কে সবাই দুর্নীতিবাজ হিসেবে জানে? হ্যাঁ, বিএনপি বা আওয়ামী লীগ, এই দুটো দল স্বাভাবিক অবস্থায়ও তাদের একটা অংশের মধ্যে এই ধরনের প্রবণতা থাকবে, আছে। এটা কিন্তু মানুষ জানে এবং মেনে নিয়েই তারা ভোট যখন দেয়, মেনে নিয়েই ভোট। একদম ছোট করে ডাক্তার জাহেদ, একটা বিষয়ে একটা খবরের আপনার কাছে প্রতিক্রিয়া জানতে চাই। সেটি হচ্ছে যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছেন বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। 15ই আগস্ট শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড হয়েছে, এটি দুঃখজনক। তবে এই দিনটি আগস্টের অন্য 31 দিনের মতোই। কেউ ধানমন্ডিতে বা কোথাও কর্মসূচি করতে গেলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগ তো কিছু করতে পারবে না, কারণ প্রশাসনিক আদেশ দিয়ে সেটি নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু অন্য কেউ যদি কিছু করতে চায় বা সেখানে শ্রদ্ধা নিবেদন করতে চায়, সেটি কিভাবে আইন অনুযায়ী? আমি একেবারেই এটার কোনো যুক্তি আছে, মানে একটা জিনিস এই প্রেস সচিবকে বুঝতে হবে, একটা স্টেট আইন দিয়ে চলে, তাহলে একটা আইন তৈরি করতে হবে। আমি তার আগে একটু যাই। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার আগে আওয়ামী লীগ লিফলেট বিলি করছিল, তখন উনি এই সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন, তখন আমি এটা নিয়ে প্রশ্ন তুলেছি। উনি বলেছেন লিফলেট বিলি করলেই গ্রেফতার হবে। মাই কোয়েশ্চেন ওয়াজ কেন গ্রেফতার হবে? যেমন এখন আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে যে আইন হয়েছে, সন্ত্রাস দমন আইনে যোগ করে, এখন আপনি বলতে পারেন। সো 15ই আগস্টে কেউ যদি করে, বা আওয়ামী লীগ না, অন্য কেউ, আমি আপনার সাথে একমত যে অন্য কেউ যদি করে, অন্য কোনো জায়গায় যদি করে, এটা পালন করা যাবে না। এটা বলাটা অত্যন্ত স্বৈরতান্ত্রিক মন্তব্য হয়। এটা নিয়ে কোনো রকম, আমরা তো টলারেন্সের কথা বলছি, এই বক্তব্য কি সেটির সাথে যায় না? একদমই যায় না, একদমই যায় না। এবং আবারও বলছি, প্রেস সচিবের বুঝতে হবে একটা স্টেট আইন এবং বিধিবিধান প্রয়োজন। একটা আইন তৈরি করেন, একটা অর্ডিন্যান্স তৈরি করতে বেশি সময় লাগে না। যে শেখ মুজিবুর রহমানের এই যে 15ই আগস্টে তার সপরিবারে নিহত হওয়ার ঘটনায় কোনো রকম কোনো আনুষ্ঠানিকতা করা যাবে না, এটা একটা আইন করে। এই আইন নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু আপনি যখন আইনের ভিত্তিতে করবেন তখন অন্তত বলতে পারবেন যে আপনি আইন ফলো করেছেন। যেমন ধরুন বিশেষ ক্ষমতা আইন, এটা নিয়ে সমালোচনা আছে, কিন্তু আপনি যখন বিশেষ ক্ষমতা আইনেও কাউকে গ্রেফতার করছেন, আপনি অন্তত কোর্টকে বলতে পারেন আমি একটা আইন ফলো করে কাজটা করেছি, ওটা সমালোচনা আছে। তো ঠিক একইভাবে আপনি একটা আইন টাইন করে এগুলো এইভাবে জবরদস্তি করে যদি বলা হয় যে এটি কেউ পালন করতে পারবে না, সেটির ফলাফল কি হবে? খুব খারাপ হবে। বাংলাদেশকে নিয়ে আমরা যখন এই ধরনের কাজ করতে যাব, তখন আলটিমেটলি যেটা দাঁড়াবে, আমাদের মেসেজ যাওয়া। আমরা তো শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়ে তাকে লড়াই করে পরাজিত করেছি, কারণ আমরা চেয়েছি বাংলাদেশ একটা নিয়মতান্ত্রিকতার মধ্যে যাবে, আইনের মধ্যে যাবে। এবং আমি পছন্দ করি না এমন কিছু যদি কেউ আইন না ভেঙে করে, ওটার সাথে টলারেন্স আমার থাকতে হবে। এটাই তো শিক্ষা ছিল, কিন্তু সেটা না হওয়া